তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। মক্কার তৎকালীন সরকার ওই দুইজন প্রতিনিধিকে পাঠাবার সময় বাদশার মন গলাবার জন্য মোটা অঙ্কের ঘুষ দিয়ে পাঠিয়েছিল। কি দিয়া? এই ঘুষের প্রচলন এখনো কিন্তু আছে, আছে না নাই? আমার ভাইয়েরা, ঘুষ দিয়া বড় বড় লোকদেরকে, পরিচিত মানুষদেরকে কিনা যায়। কথা বলেন, রাষ্ট্র বিক্রি হয়ে যায়, দল বিক্রি হয়ে যায়, বড় বড় নেতা বিক্রি হয়ে যায়, বড় বড় মাথা বিক্রি হয়ে দেশকে পরে দেশের করদরাজ্যে পরিণত করা। এই মাজলুমরা 101 জন আবিসিনিয়া চলে যাওয়ার কারণে মক্কার জালেমরা যে পদক্ষেপ নিয়েছিল যেটা শুনলেন, আবার মক্কার কিছু নিরীহ মানুষ যারা এখনো কালেমা পড়ে নাই কিন্তু এই মাজলুমদের প্রতি জুলুমও করে নাই। গোটা পৃথিবীতে এরকম লোক আছে না নাই? কথা কয় না কেন? আপনার দল করে না, ঈমান আনে নাই, কিন্তু আসলে তারা নিরীহ, তারা কারোর উপর অত্যাচার করে না, এরকম মানুষ এখনো আছেন। ওই মক্কায় এমন অসংখ্য মানুষ যারা জালেম ছিল না, সাহাবায়ে কেরামের প্রতি জুলুম করে নাই কিন্তু ঈমানও আনে নাই। এই 101 জন মাজলুম আবিসিনিয়া হিজরত করে যাওয়ার কারণে তাদের মনে একটা নীরব বিপ্লব শুরু হলো। আল্লাহু আকবার বলবেন। তারা মনে মনে চিন্তা করলো, হায় রে, আমাদের এলাকার ওই জালেমদের অত্যাচারে আমার উত্তর বাড়ির অমুকে চলে গেল, ঘর বাড়ি সবগুলো ছেড়ে চলে গেল। আমাদের দেশের জালেমরা কত খারাপ। এভাবে এই মাজলুমদের প্রতি এলাকার নিরীহ মানুষদের মনে একটা বিশাল সিম্পিতি, ভালোবাসা, দরদ, মায়া জাগলো। সুবহানাল্লাহ বললেন। এটাই ইসলামের নিয়ম, এটাই স্বাভাবিক নিয়ম। আপনি যত জুলুমের শিকার হবেন, মানুষের ভিতরে আপনার সপক্ষে একটা বিপ্লব নীরব শুরু হবে। নীরব বিপ্লব কিভাবে মানুষের ভিতরে শুরু হয়েছে তার রেজাল্ট কি কিছু পান নাই? কিছু পান নাই? সামনে কি পাওয়া যাবে না ইনশাআল্লাহ? মানুষ মুখ খুলে বলে না, কিন্তু নীরব বিপ্লব শুরু হয়েছে। এদের প্রতি এত জুলুম হয়েছে, এদেরকে সাপোর্ট করা দরকার। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম শুরু হলো। একটা সময় মক্কার লোকেরা সবাই মিলে সম্মিলিতভাবে প্রিয় নবীকে জেলে ঢুকানো হলো। শিয়াবে আবি তালেবে 3 বছর রাসূল জেলে ছিলেন। তখন রাসূলের বয়স 47 থেকে শুরু হলো। শিয়াবে আবি তালেব